শিক্ষকরাই ক্লাসে নেন, যাদের অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স, প্রশ্ন করেছেন এমন সব শিক্ষকরাই আমাদের এটা নেন। এরকম 7টা সাবজেক্টের উপর 3 দিন আমাদের ক্লাস হয়। মাঝে কিছু বৈচিত্র্য আনার জন্য আমাদের কিছু অতিথিরাও আসে, যেমন সন্ধিশ্রী পৌশালী, সে এসে একটা শুভেচ্ছা দিয়ে মানে গান উনি এসে শুভেচ্ছা দেন। একদিন আমাদের সায়া নিয়ে আসবে, মহারাজ আসবে, মুসলিম সমাজের সবাইকার নিয়ে একটা কম্প্যাক্ট মাধ্যমে অনেক বছর ধরে আমি করছি। রাজ্যের মধ্যে প্রথম আমি যখন চেয়ারম্যান ছিলাম, টেস্ট পেপার দিতাম, তখন থেকে শিক্ষা শিবির সেই প্রথাকে মেনে একদম পরপর পড়ে যাচ্ছে। এই অঞ্চলে এটা একটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভালো অনুষ্ঠান। এবছর মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসেছে, 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, এবং আমাদের ছাত্রছাত্রীদের বাস দিয়েও আমি নিয়ে আসি, এবং আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য বাস অ্যালার্ট থাকে নারায়ণপুর থেকে, ছাত্রছাত্রীরা যায় চিরকাল। এই কাজটাকে করি, আপনারা দেখেছেন। সবটা মিলিয়ে আমাদের এই এই বিষয়ে শিক্ষা শিবির এবছর মাননীয় স্পিকার উদ্বোধন করলেন। এর মহত্ব গুরুত্ব আরো ভালো প্রতি বছরই কেউ না কেউ করেছেন। এই মঞ্চ থেকে যে মাধ্যমিক যারা প্রস্তুতি দেবে তাদের দেখেছেন এবং তাদের এখানে সম্বর্ধনা দেওয়া হলো এবং বিনন্দ শেষ ছিল। হ্যাঁ, তাদের প্রস্তুতির জন্য একটা প্রিপারেশন জন্য একটা কর্মশালা করেছেন, কি বলবেন? দেখুন, প্রস্তুতির সব থেকে বড় কথা, বঙ্কিমচন্দ্র 150 বছরের উপলক্ষে আজকে আমাদের তার কারণ নেই। আজকে আমাদের ছাত্রছাত্রীদের, প্রিয় ছাত্রছাত্রীদের আজকে শিক্ষা শিবির। আজকে যিনি এসছেন তার সম্পর্কে বলাটা আর উচিত হবে না, এমন গুণী ব্যক্তি তিনি আমাদের স্পিকার। তো আমাদের সৌভাগ্য এমন একজনকে পেয়েছি, এটা জীবনে কখনো ভাবতে পারিনি তিনি আমাদের ছাত্রছাত্রীদের মানে শুভেচ্ছা জানাবেন। আমরা তো কখনো ভাবতে পারিনি আজকে এসছেন, এটা খুব আনন্দের বিষয়। এবার এই প্রতি বছর আমাদের বিধায়ক তাপস আজকে দীর্ঘদিনে এই শিক্ষা শিবিরটা করে, ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে এই প্রস্তুতি শিক্ষা নিয়ে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, এটা কোনো সন্দেহ নেই। তো আজকে খুব আনন্দ হচ্ছে যে গুণী ব্যক্তিরা, অনেক গুণী ব্যক্তিরা এসছেন। মেয়র আজকে জন্মদিন ছিলেন, মেয়র এসছেন, কেশব চক্রবর্তী তিনিও ছিলেন। এখন আমাদের পঞ্চায়েতের সব প্রধানরা এসছেন, এখানে সব কাউন্সিলররা। এই আমাদের ঘুরিয়ে ফিরে 2 আর 3 নম্বর ওয়ার্ড ঘুরিয়ে ফিরেই হয়। তো এটা 1 থেকে 5-এর ছাত্রছাত্রী শুধু নয়, আপনার পার্শ্ববর্তী আমাদের অশোকদা আছেন, সেখানেও ছাত্রছাত্রী কিছু আসেন। এই 6টা ওয়ার্ড নিয়ে আমাদের ছাত্রছাত্রী মূলত ছাত্রছাত্রী মোটামুটি এখানে 500 ছাত্রছাত্রী আছে। টেস্ট পেপার তো অনেকই দেওয়া হয়, হয়তো কেউ থাকেন না বা কেউ হয়তো খবর পায় না ঠিক মতন, তখন 2-10 জন হলে সেখান থেকে দেওয়া হয়, এই শিক্ষা শিবিরতে দেওয়া হয়। আর সব থেকে বড় যেটা হচ্ছে, শিক্ষক শিক্ষিকা যারা আসে সবাই কিন্তু ভালো ভালো স্কুল থেকে আসেন, বিদ্যাপীঠ স্কুল থেকে, বিবেকানন্দ, আমাদের ধরুন কালীপার্ক স্কুল থেকে যারা আসেন, কিন্তু ক্লাসরা খুব ভালো ক্লাসে তাদের বোঝায়, গাইডলাইন। যে একটা প্রথম মাধ্যমিক পরীক্ষা যে তাদের কোশ্চেন পেলো, সেই কোশ্চেনটা কিভাবে লিখতে হবে সেটা কিন্তু এখানে গাইডলাইনটা দিয়ে দেয়। এইটা সব থেকে বড় কথা। এই গাইডলাইনটা ছাত্রছাত্রী প্রথমে বুঝতে পারে না, আমরা একসঙ্গে দিচ্ছি তখন আমরা বুঝতে পারতাম না, এটা বাস্তব কথা। কিন্তু তারা সঠিক কিভাবে লিখবেন সেটা কিন্তু সেইটা যদি হয় 10 নম্বর ফোনেই উঠে যায়। শর্ট কোশ্চেন কিছুটা থাকে সেটা করে দেয়, এটা অনেক কিছু এখান থেকে শেখার আছে। সেটা কিন্তু নম্বর দেওয়ার মানে বিধানসভার মধ্যে যারা যারা বলেন তার মধ্যে তাপসবাবু ভালোই বলেন। আমি এভাবে রেটিং করিনি কিছু, তবে রেটিং এখানকার জনগণ করবে। অনেক বেশি দামি হয়, সকলে ওনার পূর্ণ সুস্থতার জন্য ভালো মানে একটা প্রচেষ্টা যে আমাদের তোরা ভবিষ্যৎ আগামী দিনের কারিগর তৈরি করবার জন্য তাপসদার যে অবদান, এরম অনুষ্ঠান আমি কোথাও দেখিনি। যে ছাত্রছাত্রীদের শিক্ষকদের দিয়ে তারা কিভাবে পড়াশোনা করবে, গাইডেন্সটা হচ্ছে জীবনের সব থেকে বড়। আমি তাপসদাকে ধন্যবাদ দেব যে আমি প্রতিবার আসি, ভালো লাগে এই আন্তরিকতার সঙ্গে বাচ্চাদেরকে, তাদেরকে গাইডেন্স করা, টেস্ট পেপার দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, ভালো রেজাল্ট করলে তাদেরকে নানাভাবে উৎসাহিত করা, এটা তাপসদার কাছ থেকেই মানে আমরা দেখছি এবং আমরা শিখছি। থ্যাংক ইউ।